আল্লাহ রাসূল বলছেন, মান রাআ হিলালা জিলহিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখলো, যে ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখলো, ওয়া আরাদা আন ইউদাহা, এবং সে কুরবানি করার মনস্থ করলো, কুরবানি করার মনস্থ করলো, ইচ্ছা করলো। আরাদা মানে ইচ্ছা করা। তাহলে এখানে এক নম্বর কথা হলো যে জিলহজ মাসের নতুন চাঁদ দেখলো, সাথে ইরাদা করলো, কি ইচ্ছা করলো কুরবানি করার, আইয়ুদাহিয়া, কুরবানি করার ইচ্ছা করলো। তার জন্য একটা পালনীয় এবং করণীয় একটা আমল হলো ফালা ইয়াখুযান্না মিন শারিহি মিন আযলাফিহি। আল্লাহর রাসূল বলছেন তার জন্য করণীয় হলো সে যাতে নখ, চুল, উচ্ছিষ্ট এই বস্তুগুলো শরীর থেকে কর্তন না করে। কথা বুঝে আসছে কিনা? তাহলে একটা হাদিস পেলাম আমরা। এর আগে অনেকেই অনেক রকম ভাবে আমরা আলোচনা করেছি। আজকের এই আলোচনাটা আমরা হাদিস ভিত্তিক পেলাম যে তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিস, নবীজি বলছেন কি যে চুল, নখ ইত্যাদি উচ্ছিষ্ট জিনিসগুলো নতুন চাঁদ, জিলহজ মাসের নতুন চাঁদ ওঠার পরে এগুলো আর কর্তন করবে না, এগুলো আর কর্তন করবে না। আরেকটি বর্ণনায় ওই একই কথা, 1977 নম্বর হাদিস, এটি মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম 1977 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ওই একই রাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, যারা কুরবানি নাই, যারা কুরবানি করতে পারে না, এদের জন্য এই হাদিসটি, এদের জন্য এই হাদিসটি। যারা কুরবানি করতে পারে না তাদের জন্য এই নখ, চুল ইত্যাদি এগুলো কাটার বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাও যাতে এই কাজগুলো করার থেকে বিরত থাকে, তারাও যেন এই কাজগুলো করার থেকে বিরত থাকে। সহিহ মুসলিমের কত নম্বর হাদিস বললাম? 1977 নম্বর হাদিস, 1977 নম্বর হাদিস। তাহলে সংক্ষিপ্ত কথাগুলো, আলোচনা বেশি আছে তো সংক্ষিপ্ত ভাবে আমরা কথাগুলো জানি। আরেকটি বর্ণনার ভিতরে ছোট বড়, বালেগ না বালেগ সবার উপরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি সুনানে আন-নাসাই 4365 নম্বর হাদিস, নাসাই শরীফের হাদিস। কি শরীফের হাদিস? নাসাই শরীফের হাদিস। প্রথমটা তিরমিজি শরীফের হাদিস, দ্বিতীয়টা সহিহ মুসলিম শরীফের হাদিস, তৃতীয়টা নাসাই শরীফের হাদিস। সিয়াসাত্তার 6টা কিতাব, 6টা কিতাবের হাদিসই গ্রহণযোগ্য কিতাব। আলহামদুলিল্লাহ, কিতাবের হাদিসগুলো প্রত্যেকটা কি গ্রহণযোগ্য হাদিস। এই হাদিসের নাসাই শরীফের 4365 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দাতা, যারা কুরবানি দেয় না, ছোট বড় সবার জন্য এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে এই চুল, নখ ইত্যাদি এগুলো কাটার ব্যাপারে আমরা একটা প্রমাণ সহ আলোচনা পেলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা বলে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করুন। আমরা যারা কুরবানি দেই তারা তো এই কাজটা থেকে এই আমলটা করব ইনশাআল্লাহ। যারা কুরবানি দেই না তারাও আমরা এই কাজটা করব। যারা ছোট আছে আমাদের পরিবারে, ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, এদেরকেও এই কাজটা করার প্রতি উৎসাহ প্রদান করব, ছোট হোক। কিন্তু আমলটা খুব গুরুত্বপূর্ণ। শেষ পর্যায়ে একটি হাদিস
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিম, কি কিতাবের নাম? মুস্তাদরাকে হাকিম। এই কিতাবের হাদিস নং 7520 নম্বর হাদিস। 7520 মানে 7520 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা বলছেন। কিসের কথা বলছেন? ফজিলতের কথা বলছেন। একটু আমরা খেয়াল করি, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পরে সে নিয়ত করুক কুরবানি করার বা না করুক, ছোট হোক বড় হোক, বালেগ হোক নাবালেগ হোক, খেয়াল করেন, তারা যদি চুল নখ ইত্যাদি এগুলো না কাটে তাহলে তার জন্য একটা ফজিলত আছে। ফজিলতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তি জিলহজ মাসের 10 তারিখ, যেদিন আমরা কুরবানি করি, জিলহজ মাসের 10 তারিখ, কোন মাস? জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করি তো নাকি? জিলহজ মাসের 10 তারিখ যেদিন আমরা কুরবানি করি, এই কুরবানির দিন নখ চুল উচ্ছিষ্ট যে বস্তুগুলো আমাদের শরীরের মধ্যে আছে এইগুলো যদি কর্তন করে, আল্লাহ পাক দয়াময় রহমান আর রহিম তিনি তার বান্দার আমলনামাতে কুরবানির সওয়াব দান করবেন। তাহলে আমরা যারা কুরবানি দেই, কুরবানির নেকি তো পাবোই আলহামদুলিল্লাহ, সাথে এই কাজগুলো যদি আমরা করার থেকে বিরত থাকি তবু আমরা কুরবানির নেকি পাবো। যারা আমরা কুরবানি দিতে পারি না তারাও আমরা নেকি পাবো। আমাদের পরিবারে নাবালক ছোট বাচ্চারা যারা রয়েছে তাদেরকেও যদি এই কাজটি আমরা করাই তবু আমরা কুরবানি করার সওয়াব